হঠাৎ বন্ধ হয়ে গেছে আইফোন 11 এই মডেলটি। তো এই মোবাইল ফোনটি অ্যাকচুয়ালি কী প্রবলেম হয়েছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো, যে হঠাৎ যে সমস্ত আইফোনগুলো বন্ধ হয়ে যায়। তো এটি অনেকটা কারণে হতে পারে। তো প্রতিটা মোবাইলের আলাদা আলাদা প্রবলেম, একটা মোবাইল ফোন বন্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে ধাপে ধাপে চেক করবো যে অ্যাকচুয়ালি এই মোবাইল ফোনটির প্রবলেমটা কী হয়েছে সেটি আমরা নির্ণয় করব। অ্যাকচুয়ালি কাজ করার সময় অনেকে ছোটো ছোটো নাটগুলার গুরুত্ব বা খেয়াল রাখে না, রাখার কারণে আমাদের এবং নাটগুলা হারিয়ে যায়। তাহলে আমরা নাটগুলো সুন্দর করে টেপ দিয়ে রেখে দেব। এখন আমাদের এই মোবাইল ফোনটি খুলব। তো খুললে আমাদের ডিসপ্লে এই সাইড থেকে খুললে সবচেয়ে বেটার হবে। আর যে সমস্ত ভাইরা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা এ ধরনের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের ব্লেডের সাহায্যে আমরা সুন্দরভাবে মোবাইল ফোনটিকে হালকা করে আলগি দেব। খুব সাবধানে, অ্যাকচুয়ালি আইফোনগুলো অনেকে খোলার ভয় পায়। তো অ্যাকচুয়ালি যদি আপনি মোবাইল ফোন একটি খুলতেই না পারেন তাহলে কিন্তু কাজটা সাকসেসফুলি করতে পারবেন না। আজকে আমরা খোলার প্রসেসটাও আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে আইফোনগুলো খুলি। এই হচ্ছে আমাদের আইফোনটি। পূর্বে যেন কেউ এটিকে খুলেছে অলরেডি, নাট আমরা কম দেখতে পাচ্ছি, সেহেতু আমরা বুঝতে পারছি যে মোবাইল ফোনটি পূর্বে কেউ খুলেছে। এখন আমাদের মূলত চেক করা প্রয়োজন যে মাদারবোর্ডে খুব একটা কাজ ওরকম করেনি, আমরা বুঝতে পারছি। তারপরে আমরা প্রথমত ব্যাটারিটি দেখে নেব যে চার্জ কতটুকু আছে। দেখেন যে এখানে আমাদের ব্যাটারিতে টোটালি কোনো চার্জ নেই। টোটালি আমাদের কোনো চার্জ শো করছে না, তার মানে ব্যাটারির চার্জ একবারে জিরো হয়ে গেছে। তাহলে এটা একটা আমরা প্রবলেম পেলাম যে আমাদের ব্যাটারিটি একবারে চার্জ জিরো হয়ে গেছে। তারপর আমরা মোবাইল ফোনের মাদারবোর্ডে যে প্রাথমিক অবস্থায় শর্ট আছে নাকি আমরা একটু চেক করে নেব। প্রথম পর্যায়ে আমরা শর্টটা একটু চেক করে নিই। দেখেন প্রথম পর্যায়ে আমরা মোবাইল ফোনে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের মোবাইল ফোনে ফুল শর্ট, আমাদের মাদারবোর্ডটি অলরেডি ফুল শর্ট হয়ে গেছে। আর এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের একটি মোবাইল ফোন নষ্ট হয়ে গেলে যদি মাদারবোর্ড শর্ট না হয় তো কোনো অবস্থায় ব্যাটারির চার্জ জিরো হয়ে যায় না। তো যখন এই ব্যাটারির চার্জ জিরো হয়ে যায় তখনই কিন্তু আমাদের মোবাইল ফোনগুলো শর্ট অবস্থায় থাকলে চার্জগুলো টেনে নেয়। এখন এখানকার ব্যাটারিতে যেহেতু টোটালি চার্জ নেই, আমরা প্রথমেই যখন চার্জ চেক করেছি তখনই আমি কিন্তু খেয়াল করেছি যে আমাদের মোবাইল ফোনটির শর্টের সম্ভাবনা। এবং এই মোবাইলগুলো খোলার পর আমরা চার্জে লাগার পরও চেক করেছি, চার্জে লাগিয়ে যে রেসপন্সটা দেখাচ্ছিল সেখান থেকে আমরা আইডিয়া করি যে এই ধরনের শর্টিং হয়ে গেলে মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে। তাহলে এখন আমরা যে বিষয়গুলো এখানে দেখলাম যে শর্টিংয়ের যে প্রসেসটা, যে ফুল শর্ট, তারপর এই জন্য আমাদের মোবাইল ফোনের সমস্ত চার্জ নষ্ট হয়ে গেছে। এখন বেশ কিছু জায়গায় শর্ট হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের শর্টটি হয়েছে ব্যাটারি কানেক্টরে, এটা মেন লাইনে আমাদের শর্ট হয়েছে। এখানে অনেকগুলা ভিডিডি লাইনও, অনেক সময় ভিডিডি মেন লাইনও শর্ট হতে পারে। বিভিন্ন জায়গায় শর্টগুলা চেক দিলে আমরা বিষয়টা নির্ণয় করতে পারবো যে আমাদের শর্টটি কোথায়।
যেমন এখানে আমরা ন্যান্ডের পার্সে অলরেডি একটি ক্যাপাসিটার, যেখানে শর্ট নেয়, এ সমস্ত ন্যান্ডের পার্সে অনেক সময় শর্টের সম্ভাবনা থাকে। এখন আমাদের প্রথমত মাদারবোর্ডটি রিমুভ করতে হবে। আমরা খুব সূক্ষ্মভাবে এবং ঠান্ডা মাথায় কাজগুলো করা লাগবে, আস্তে আস্তে স্লোলি। ব্যস্ত হয়ে গেলে মূলত আমাদের প্রবলেমগুলো ফেস করব। তো এটি হচ্ছে যে ডুয়েল লেয়ারের মাদারবোর্ড আমরা দেখতে পাচ্ছি। আর আমরা মূলত যা প্রবলেমটা ফাইন্ড আউট করছি, পূর্বে আমরা অনেকগুলো পেয়েছি, যেহেতু এরকম ধরনের শর্টিং যদি বাইরে থেকে আমাদের এখানে না হইলে আমাদের লেয়ারের ভিতরে মূলত শর্টটা তো এখানে আমরা যাবতীয় বিষয়গুলা পর্যবেক্ষণ করার পরে দেখছি যে আমাদের মাদারবোর্ডে মূলত প্রবলেমগুলো হলে লেয়ারের ভিতর থেকেই হবে। কারণ এটার বাইরে আমরা শর্ট যেহেতু কয়েক জায়গা চেক দিলাম, বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরে আমরা যখন চেক দিলাম আমাদের মাদারবোর্ডটি ফুল শর্ট দেখাচ্ছে। তার মানে আমাদের যেটি ভিটিডি মেন লাইন, সেই লাইনটি শর্ট হয়েছে। আর এই লাইনটি তো আমাদের মাদারবোর্ডের বিশাল জায়গা জুড়ে থাকে, এখানে যে কোনো জায়গায় আমাদের শর্টটি হতে পারে। এবং পূর্বে এই মাদারবোর্ডে কেউ কাজ করেনি, একবারে ফ্রেশ কন্ডিশনে আছে, জাস্ট কেউ এর আগে যেন খুলেছে। তারপরও আমরা আশেপাশের যে বেশ কিছু ক্যাপাসিটার আছে সেগুলো আমরা একটু চেক দিয়ে দেখি। তো আমরা এখান থেকে যে জায়গাগুলো আমরা চেক দিলাম, চেক দেওয়ার পর আমরা এতটুকু বিষয় বুঝতে পারছি যে আমাদের এগুলা যে 2 ভোল্ট বা 1 ভোল্ট বা 1.8 ভোল্ট এই ভোল্টের লাইনে কিন্তু শর্ট নাই। আমাদের 3 ভোল্ট 3.3 ভোল্টের লাইনগুলোতে মূলত আমাদের এই শর্টটি অলরেডি হয়ে আছে। তো এখন যেহেতু মাদারবোর্ডে যে পরিমাণে আমাদের এখন অনেকটা সময়ের কাজ, এই কাজটা করতে গেলে আমাদের অলরেডি অনেক সময় লাগবে। তো আজকে বিষয় আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।